আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি এই রাজনীতিতে গোলাপানিতে মাসিকের করার নানা রকমের অপচেষ্টা চলছে। আমাদের ধারণা, আমাদের সামনে, বিশেষ করে আমরা যারা বিএনপি করি, আমাদের সামনে দুটি জিনিস আমরা সবসময় দেখতে পাই। একটা হচ্ছে শহীদ জিয়ার জানাজা, আরেকটা হচ্ছে খালেদা জিয়ার জানাজা। তার বিপরীতে দেখতে পাই ৯০-এর গণঅভ্যুত্থান, ২৪-এর গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের শিকার যারা হয়েছেন, যেন আমরা সেই গণঅভ্যুত্থানের শিকার না হই, সেই ধারায় বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যারা ডিপ স্টেটের ভয় দেখায়, যারা ডিপ স্টেটের হুঁশিয়ারির কথা বলে, আমি মনে করি দেশ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যায়, ডিপ স্টেট অথবা কোনো বিদেশি ষড়যন্ত্রকারী, কোনো বিদেশি প্রভুর দ্বারা এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। আমরা যারা বাংলাদেশকে নিয়ে ভাবি, আমরা বাংলাদেশের গভীরে যেতে চাই, আমরা বাংলাদেশকে নিয়ে নতুন নতুন আইডিয়া দিতে চাই, তারা কখনো গণ অভ্যুত্থানে সৃষ্টি হয় এমন কাজ করবে না। বিএনপি রাষ্ট্র পরিচালনায় যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে কি স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠা করা, মানুষের গণতান্ত্রিক ধারা চিন্তাকে প্রতিষ্ঠিত করা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, জনমানুষের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য বিএনপি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক ঝাঁক মেধাবী তরুণ তরুণী কাজ করছে। তাদের এই ধারাবাহিক কাজকে ব্যাঘাত করার জন্য বিদেশি ষড়যন্ত্রকারীরা থেমে নাই, বিদেশি গাদ্দাররা থেমে নাই, বিদেশি দূষররা থেমে নাই, বিদেশি বেঈমানরা থেমে নাই। আমরা সবাইকে ধারণা রাখতে হবে, যারা দিল্লির প্রভুত্ব গ্রহণ করেছিলেন তারা দিল্লিতে চলে গেছেন, যারা ফিন্ডির দাসত্ব করবেন তারা ফিন্ডিতে চলে যাবেন, যারা বাংলাদেশের দাসত্ব করবেন তারা বাংলাদেশেই থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা, আমরা সকলে মিলে এই বাংলাদেশকে ভাবি, বাংলাদেশ নিয়ে চিন্তা করি, বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করি, বাংলাদেশের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার চেষ্টা